আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, হিসাব রক্ষক না হবে এখানে 7 জন, তবে অবশ্যই বাণিজ্যিক বিভাগে স্নাতক থাকতে হবে। কম্পিউটার অপারেটর না হবে এখানে 8 জন, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে। উচ্চমান সহকারী না হবে এখানে 3 জন, তবে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারী কাম কেশিয়ার এবং অফিস সহকারী কাম কেশিয়ার না হবে এখানে 8 জন, তবে অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর না হবে এখানে 308 জন, এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক না হবে এখানে 20 জন, তবে অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। এবং অফিস সহায়ক না হবে এখানে 304 জন, এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসসি পাশে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 658টি পদ সংখ্যা নিয়ে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। সকল পদের ক্ষেত্রে এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর শিথিলযোগ্য করা হয়েছে। এবং সরাসরি চলে যাবে আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আবেদনের একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং আবেদন করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চলতি মাসের 26 তারিখে আবেদন শুরু হবে। আবেদনটি চলবে আগামী 20 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার সরাসরি চলে যাব দ্বিতীয় পেজে, আমরা দেখিয়ে নেব এখানে আবেদন করার আরও কিছু প্রসেস রয়েছে এবং কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে আবেদন করার ক্ষেত্রে, সেটি কিন্তু এখানে দ্বিতীয় পেজে এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পেজে এখানে পদগুলো উল্লেখ করেছে। 1 নং পদের জন্য 300 টাকা এবং সেই সাথে বাকি যে পদগুলো রয়েছে 200 টাকা এবং শেষে যে অফিস সহায়ক পদ রয়েছে তার জন্য কিন্তু 100 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা প্রথম SMS কিভাবে করবেন, দ্বিতীয় SMS কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটি এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে যে সকল কাগজপাতিগুলো লাগবে এবং আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি এখানে দেওয়া রয়েছে। প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে এই সকল কাগজপত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের আবেদন করে কোনো প্রয়োজন নেই। কাগজপত্র থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।